ভাই কি পড়তেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা খবর পড়তেছি। বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র চলতেছে। কে বিশৃঙ্খলা করতেছে আপনার সাথে? সেটা পড়ি নাই, আমি শুরু করছি আর আপনি আসছেন। হেডিংটা হলো বিশৃঙ্খলা তৈরিতে গোপন ছক, অডিও ফাঁসের পর গ্রেপ্তার। কোন পেপার? এটা হলো সমকাল। হ্যাঁ, সমকাল। দেখেন, আমি আপনাদের 3টা কোড পড়ে শুনাই। দেখেন, কাদের ইন্ধনে বিশৃঙ্খল পরিস্থিতি নজর রাখছে গোয়েন্দারা। আচ্ছা, আমাদের গোয়েন্দারা কাজ করতেছে, তাহলে কাজ করতেছে। মানুষ আমাদের গোয়েন্দাদেরকে নিয়ে হাসাহাসি করে না, গোয়েন্দারা যায় পরিচয় দেয়, কয় আমি ডিবির লোক। মানে ডিবির কাজটা কি? হ্যাঁ, ডিবি হলো ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স। কিন্তু আমি তো এতদিন দেখেছি ডিবিরা ধরে নিয়ে যায়, আবার পিছনে লেখা থাকে ডিবি। ডিবি, হ্যাঁ। কি আশ্চর্য এবং হাস্যকর বিষয়, গোয়েন্দাদেরকে কেউ চিনবে না। হ্যাঁ, অথচ আমাদের গোয়েন্দারা যাই কয় আমি ডিবির লোক আসছি। কি হাসি, আমার এমন হাসি আসে। আচ্ছা, একটা ঘটনা জানেন কিনা আপনি? ইরানের প্রেসিডেন্ট অক্টোবর মাসে 26 তারিখে তুরস্কের সিএনএন কে একটি সাক্ষাৎকার দিছে। ইরানের গোয়েন্দা বিভাগের প্রধান ইসরায়েলের, সে কত বছর কাজ করছে? 30 বছর কাজ করছে। তাহলে বুঝেন, এই প্রমাণ হিসাবে এরাই আশ্চর্য হবেন, এরাই ইরানের প্রেসিডেন্টকে বলছে আহমেদের হেরে পাঠিয়ে দেখেন। এরা রিপোর্ট দিছে আমাদের জন্য নিরাপত্তার জন্য ঝুঁকি। মানে কত ওদের প্ল্যানিংটা কত ভয়াবহ দেখছেন। মানে এবং 2022 সালের জুন মাসে এটা সর্বোচ্চ নেতাকে এই আহমেদের জানাইছিল, তখন পাত্তা দেয় নাই। এরা বুঝতে পারছে যে এ নেতারা জানাইছে, এরা তখন রিপোর্ট দিছে যে একে প্রেসিডেন্ট হতে দেওয়া যাবে না, আমাদের কাছে খারাপ রিপোর্ট আছে, খারাপ হবে, নিরাপত্তার জন্য হুমকি। অথচ তারা হুমকি। তো আমগো গোয়েন্দারা হইলো অনেকটা, যাই হোক তবুও লিখছে। হ্যাঁ, কাদের ইন্ধনে বিশৃঙ্খল পরিস্থিতি নজর রাখছে গোয়েন্দারা। আচ্ছা, এটা একটা কইছে। এটা যদিও কি পত্রিকা জানেন তো? সমকাল। এটার মালিক হইলো আওয়ামী লীগের এমপি AK আজাদ, ওই যে চ্যানেল 24 এর মালিক হামিম গ্রুপ। এরপরের পয়েন্টটা আপনাদের শুনাই। বিভিন্ন কারখানার সামনে সেনা, বিজিবি, র্যাব ও পুলিশের অবস্থান, দিনভর টহল। কদিন আগে সেনা গার্মেন্টস গুলাতে হইলো না? হ্যাঁ, একসাথে। হ্যাঁ, ওগুলাতে অবশ্য আওয়ামী লীগপন্থী মালিকরা ওইটার সাথে যুক্ত ছিল, ইচ্ছাকৃতভাবে টাকা দিত না, গার্মেন্টসের কর্মীদেরকে আন্দোলনে যেতে বাধ্য করত। ওই আন্দোলনকারী লোকদের সাথে ছাত্রলীগ, আওয়ামী লীগের টোকাই লীগটি এসে যোগ দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করত। এটা তাদের ভয়াবহ। আচ্ছা, এরপরের পয়েন্ট দেখেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। সর্বনিম্ন বেতন 23,000 ও ইনক্রিমেন্ট 15 থেকে 20% দাবি শ্রমিকদের। অর্থাৎ যে বিশৃঙ্খলাটা তৈরি করার কথা বলছে, এটা গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রি কেন্দ্রিক, যেটা বোঝা যাচ্ছে। আমরা আরেকটু দেখি, নিউজটা করেছে শাহাদাত হোসেন পরশ, আশুলিয়া থেকে। এদেরকে কাউকে কিন্তু আমি আওয়ামী লীগের বাইরে মনে করি না, তারপর আমরা পড়তেছি যেহেতু। এই শাহাদাত হোসেন পরশ সাংবাদিক, সেও আওয়ামী লীগ, এটা মালিকও আওয়ামী লীগ, কারণ ওদের লোক ছাড়া ওখানে নিয়োগ দেওয়া হয় না সাধারণত। এরপরে দেখেন, পাঁচ করে আমরা কেউ ফ্লোরে ঢুকবো না, সবাই মাঠে দাঁড়াইয়া থাকবো। এখন থেকে শুরু আমাদের, আর কোনো কথা নেই, গেটের বাইরে যেন কেউ যেতে না পারে। পোশাকধারীদের উস্কানি দিতে এমন কথোপকথন শাওন নামে এক যুবকে, তিনি আশুলিয়ায় নাসা গ্রুপের কারখানায় কাজ করেন। নাসা গ্রুপ কার? সমকালের মালিকের। নাসা গ্রুপ সমকালের মালিকের কথা বলছেন। নাসা গ্রুপ তো বড়, অনেক বড়। দেখেন, নিউজও করছে তারা, সাংবাদিকও তাদের, পত্রিকাও তাদের। এই কারণে কিন্তু আমি আগে এগুলা ধরে ফেলতে পারি মোটামুটি, আল্লাহ। যাই হোক, তিনি আশুলিয়া নাসা গ্রুপের কারখানার কাজ করেন। বুধবার রাতে শাওনকে আটক করেছে পুলিশ। এমন কয়েক ঘটনাকে সংশ্লিষ্ট গার্মেন্ট খাতকে অস্থিতিশীল করার চক্রান্ত হিসাবে দেখছেন। গত 3 দিন আশুলিয়া শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? বা এই যে শীতকাল, এখন কিন্তু হট সিজন, এই যে গার্মেন্টস, এটা আপনি কি মনে করেন এখন কেন এরকম করতে পারেন? মানে বাজারটা হারাইতেছে না এরকম করার কারণে? হ্যাঁ,
বাজার হারিয়ে ফেলতেছে অলরেডি। ভারত আমাদের অনেক মার্কেট নিয়ে গিয়েছে, তারপর হচ্ছে ডলারের রেট বেশি, সো আস্তে আস্তে দেখা যাবে যে এটা চলে যাবে এবং এর ফায়দা নিতেছে এক হচ্ছে ভারত, তারপর কিছু মার্কেট চলে যাচ্ছে আপনার শ্রীলঙ্কায়, কিছু চলে যাচ্ছে ভিয়েতনামে, এইভাবে চলে যাচ্ছে এবং তাদের কোয়ালিটিও খুব ভালো। এখন বায়াররা দেখতেছে যে আগে বাংলাদেশে আসতো, এখানে আপনার হচ্ছে আপনার শ্রমিকের বেতন কম বা ওদের পুঁজি মানে কম লাগে, ইনভেস্ট মানে আপনার এক্সপেন্স কম লাগে, সো এতদিন এই কারণে। এখন দেখা যাচ্ছে যে তারা যেখানে এক্সপেন্স বেশি হয় ভারতের দিকে যাচ্ছে, ভিয়েতনামের দিকে যাচ্ছে, চায়না দিকে যাচ্ছে। তবে একটা বিষয় ভাই উল্লেখ করার মতো, সেটা হলো শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম, এই দেশগুলোতে কিন্তু বাংলাদেশের মতো শ্রমিক অসন্তোষ নাই, খেয়াল করবেন। হ্যাঁ, এরকম নিউজ পাওয়া যায় না, অথচ আমাদের দেশের নিউজগুলো কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে আসে। কিছুদিন আগে যেটা হইলো ওইটা নিয়েও আসলো, এবং আশ্চর্যজনক ভাবে আশুলিয়াতে এর আগে যেটা হয়েছে সেটাও কিন্তু নাসা গ্রুপের। যে শ্রমিক মারা গেছে ওইটাও নাসা গ্রুপের, যে ম্যানেজার পালাই গেছে সেটাও নাসা গ্রুপের, আর একটা অনন্ত গ্রুপও ছিল এটার সাথে। আচ্ছা, আমরা পরের অংশটা দেখি। গতকাল আশুলিয়া এলাকা ঘুরে দেখা যায় যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা আয়োজন। ভোর থেকেই বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেন সেনা, বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা। দিনভর তাদের টহল দিতে দেখা যায়। তবে এই জিনিসটা একটি আনন্দের এবং আশার বিষয়। সেটি হলো ঘটনার আগেই তারা খবর পাইছে, এটা একটা গোয়েন্দাদের দক্ষতা। কেউ যদি ধরেও নেয় এটা একটা ভুয়া বিষয়, শুধুই র্যাব বিজিবি মাঠ গরম করতেছে, আসলে কোনো গোয়েন্দা তথ্য নাই, তারা শুধু শুধু রাস্তায় নেমে টহল দিচ্ছে, তবুও এটা ভালো। কারণ যারা ষড়যন্ত্রকারী তারা সতর্ক হবে, ঠিক না? কারণ দিস সিজন ইজ ভেরি হট সিজন ফর গার্মেন্টস এরিনা, because winter is very difficult and hot to supply the buyers demand না। এই ডিমান্ডগুলো যদি আপনি এইবার সাপ্লাই সময় মতো সঠিকভাবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে না পারে, আপনি নেক্সট ইয়ারে কিন্তু আর অর্ডারটা নাও পেতে পারেন। এখান থেকে হয়তো 20% 10% সরে যেতে পারে। নিউজটাতে এক জায়গায় বলা আছে, দেখেন, সোমবার পোশাক শিল্পের নিম্নতর মজুরি। আচ্ছা, ওই একই পয়েন্ট, মাঠ গরম করবে মজুরি দিয়ে না, মাঠ গরম করবে মজুরি দিয়ে, সেনসিটিভ ইস্যু, কারণ তখন এটা বিশ্বাসও করবে সবাই। অথচ একটা জিনিস আমি বলি, এই পত্রিকা আমি বলছি আগেই যে আওয়ামী লীগের পত্রিকার মালিক আওয়ামী লীগের, নাসা আওয়ামী লীগের, কিন্তু নাসা গ্রুপের বেতন বকেয়া খুব কম থাকে ভাই। এটা একটা বড় গ্রুপ, বেতন নিয়ে তারা ঝামেলা করে না আমার জানা মতে, অতীতে যা দেখছি। তারপরও সেখানে দেখেন বেতন নিয়ে ঝামেলা করতেছে, একটা সুশৃঙ্খল, ওরা এক হিসাবে সুশৃঙ্খল। মালিক ভালো না হোক, কিন্তু নাসা গ্রুপের মালিকের ভালো দিক হইলো এটা যে তারা ঠিক মতো পেমেন্ট দেয় এবং অর্থনৈতিক বিশৃঙ্খলাটা তারা করে না, সেখানেই তারা ঝামেলাটা বাঁচাইতেছে। অর্থাৎ ষড়যন্ত্রকারীরা বুঝতে পারছে এরা বিদেশি অর্ডার পায়, এখানে ঝামেলা বাজাইলে অর্ডারগুলো বাইরে যাবে। হ্যাঁ, এই কারণে এইসব জায়গায় তারা ঝামেলা করতেছে। সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করেন এই নিউজটা প্রকাশ করার কারণে বা গোয়েন্দাদের দক্ষতার ব্যাপারে কিছু? না, এখানে আমার মনে হচ্ছে যে দেখেন কিছু কিছু, যেমন এই যে একটা এক্সাম্পল দিই, শেখ হাসিনা ভিডিও ভয়েস কল ফ্ল্যাশ হয় না, ডাইরেক্ট শেখ হাসিনা কোনো কমান্ড দিতে পারে না, এইভাবে ভয়েস কল গুলো অনেকে বলতেছে যে হাসিনাই নাকি এগুলো ভয়েস কল ফ্ল্যাশ করতেছে। এই ক্ষেত্রে দেখেন এই নিউজটা আসার পর এটা পরে হয়তো বা দেখবেন যে শ্রমিক অসন্তোষ আরো বেড়ে গেল, হয়তো এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে, এবং এটা টার্গেট হয়তো এটাই হতে পারে। অস্বাভাবিক কিছু না, কারণ আমি মনে করি এরকম নিউজ থাকা উচিত, আবার ওগুলো বিচার বিবেচনা করা উচিত, তদন্ত চলবে, অ্যাকশন চলবে, কিন্তু এরকম নিউজ না হওয়াই ভালো। হ্যাঁ, সবাই অনেক ভালো থাকবেন। নিউজটা যদি ভালো থাকবে, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।